নমস্কার। এই ভিডিওতে আমরা ধনুর ক্ষেত্রে 2025 আগামী বছর 2025 কীরকম দাঁড়াচ্ছে স্যাজিটেরিয়াসের ক্ষেত্রে যদি যদি আপনার লগ্ন ধনু হয়, রাশি ধনু হয়, উভয় ক্ষেত্রে দেখতে পারেন। ধনুর ক্ষেত্রে আমরা যখন রাশিফল আলোচনার পর্যায়ে যাব তখন মূলত চারটে প্ল্যানেটের যে ট্রানজিটটা আমরা পুরো বছরটা দেখব, তার উপর ভিত্তি করেই জেনারেল একটা কী প্রভাব পড়তে পারে আপনার ওভারঅল লাইফের ক্ষেত্রে, কোথায় সম্ভাবনা তৈরি হচ্ছে, কোথায় কোথায় একটু যদি প্রিকশন নিতে হয়, একটু যদি সেরকম সম্ভাবনা না থাকে সেই ব্যাপারগুলো আপনি কিভাবে হ্যান্ডেল করবেন তার একটা আইডিয়া এখান থেকে পেতে পারেন। মনে রাখবেন এটা কিন্তু জেনারেল কনসেপ্ট আলোচনা করা হচ্ছে। তো ধনুর ক্ষেত্রে প্রথমে যে লগ্নপতি বৃহস্পতির ট্রানজিটটা প্রথমে দেখতে হয়। বছর যখন শুরু হচ্ছে তখন বৃহস্পতিকে আমরা পাচ্ছি রেট্রোগেট মোশনে বা বকরি অবস্থায় আপনার ষষ্ঠভাবে। এখানে মিড মের পর থেকে 14 তারিখের পর থেকে আপনার সপ্তমভাবে আসবে এবং 18 অক্টোবরের পর বৃহস্পতি অষ্টমভাবে গিয়ে আবার উচ্চস্থ স্থানে ট্রানজিট করা শুরু করবে। তো এটা হচ্ছে আপনার লগ্ন রাশিপতির ট্রানজিট। এর পরের যে বিগ প্ল্যানেটটা স্যাটার্নের শনির যে ট্রানজিটটা আমরা পাচ্ছি আপনাদের ক্ষেত্রে তৃতীয়পতি। প্রথম বছরের যখন শুরু হচ্ছে বেশ স্ট্রং বলবান অবস্থায় শনি তৃতীয়ভাবে ট্রানজিট করবে। 29 মার্চের পরে আপনার চতুর্থভাবে যাবে এবং সেখানে রাহু কিন্তু অলরেডি গোচর করছে। রাহু ট্রানজিটটা হবে 18 মের পরে রাহু রাশি পরিবর্তন করে চতুর্থ ভাব থেকে আপনার তৃতীয়ভাবে চলে আসবে। স্বভাবতই কেতু দশম ভাব থেকে নবম ভাবে চলে আসবে 18 মে। তো এটা হচ্ছে ট্রানজিট। এর মধ্যে বৃহস্পতি কিন্তু যে রেট্রোগেট মোশনে আমরা বছর শুরু হচ্ছে তখন পাচ্ছি, সেখান থেকে বকরি থেকে মার্গী অবস্থায় গোচর শুরু করবে 4 ফেব্রুয়ারি থেকে। বৃহস্পতি আবার একটা রেট্রোগেশন মোশন আমরা পাবো 2025-এই 11 নভেম্বর, বছরের শেষ দিকে। শনিও কিন্তু বকরি হবে একবার 13 জুলাই 2025 থেকে 28 নভেম্বর 2025 পর্যন্ত। তো প্রথমে যেটা দেখা দরকার ধনুর ক্ষেত্রে আপনার রাশি লর্ড বৃহস্পতির ট্রানজিট 14 মে পর্যন্ত আপনার ষষ্ঠভাবে থাকছে এবং 4th হাউসটাই কিন্তু ম্যালিফিক প্ল্যানেট আছে রাহু। এবং এরপরেও দেখবেন 29 মার্চের পরে আবার শনি চলে আসবে এখানে, রাহু আবার এই পজিশনটা ভ্যাকেন্ট করবে, খালি করে দেবে। তাহলে তা বোঝা যাচ্ছে যে আপনার হেলথের দিকটা যদি দেখা যায় দুটো প্রবাবিলিটি, মিশ্র ফল এটা বোঝা যাচ্ছে, খুব মারাত্মক কিছু নয়। দুটো হতে পারে, এক হচ্ছে আপনার 4th হাউসে রাহু আছে অলরেডি, বছর শুরু হচ্ছে এবং পরে শনি আসছে। এই ম্যালিফিক প্ল্যানেটগুলোর কম্বিনেশন 4th হাউসে আপনার কিন্তু একটু ইনার হ্যাপিনেসের কোয়ালিটির দিকটা খুব হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড আছে সেটা কিন্তু মনে হচ্ছে না। এবং 4th হাউসের এই জায়গাটা ম্যালিফিক কনজাংশনের জন্য আপনার বুক হার্ট সংক্রান্ত ব্যাপারগুলোতে সিরিয়াসলি নজর দেওয়ার দরকার আছে। যাদের ট্রাভেল আছে অলরেডি তাদের আরও কসাস হওয়ার দরকার আছে। তবে ভালো কথা 6th হাউসে বৃহস্পতির ট্রানজিটটা একদিক থেকে একটু বেটার করতে পারে। ধরুন আপনার কোনো ভালো ট্রিটমেন্টের জন্য, কোনো একটা ইস্যুর জন্য, আপনার হেলথ ইস্যুর জন্য ট্রিটমেন্টের জন্য আপনি করাচ্ছেন কিন্তু সেটা ফ্রুটফুল হচ্ছে না, সেক্ষেত্রে কোনো ভালো ট্রিটমেন্ট নেওয়ার ফলে আপনার কোনো রোগ রিকভার হতে পারে, এরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে। কোনো সার্জারি করালে সেটা সঠিক সার্জারি হবে, ঠিকঠাক ট্রিটমেন্ট হবে, ঠিকঠাক সঠিক ট্রিটমেন্টের দ্বারা কোনো প্রিভিয়াস যদি কোনো দুরারোগ্য ব্যাধিতে আপনি আক্রান্ত ছিলেন সেগুলোর পার্মানেন্ট আরোগ্য লাভের সম্ভাবনা তৈরি করতে পারে। 6th হাউসে বৃহস্পতির ট্রানজিট পজিটিভভাবে কি করতে পারে, আপনার অফিসে যে পলিটিক্স আছে, যে কিছু না কিছু থাকে, কিছু বিরোধীরা হ্যাকল করে, প্রবলেম ক্রিয়েট করে, সেই জায়গাগুলোর ইস্যুগুলো কমাবে। শত্রু বিরোধিতা, আপনার যে এনিমি শত্রু, সেগুলো অনেকটা কম করতে হেল্প করবে। এবং এখানে দেখবেন কোনো একজন ব্যক্তি যে বা মেন্টার বা কোনো ভালো নলেজেবল লোকের ইনভলভমেন্টের জন্য এইসব ব্যাপারগুলোর রিজলভ হচ্ছে, এরকম সম্ভাবনা দাঁড়াচ্ছে। যাদের কোর্ট কেস চলছে, যাদের চলছে, সেগুলো কিন্তু পজিটিভ দিকে টার্ন নিতে পারে যতদিন আছে, ধরুন 14 মে পর্যন্ত, এর মধ্যে যদি কোনো ভার্ডিক্ট থাকে। আফটার মিড মে মানে 14 মে
পর থেকে বৃহস্পতির ট্রানজিটটা আপনার সপ্তমভাবে 7th হাউসে গোচর করবে। এটা কাদের ভালো? যারা বিবাহযোগ্য, বিবাহের জন্য চেষ্টা করছেন, দেখাশোনা করছেন, তাদের জন্য এটা ভালো টাইম হতে পারে। 14 মের পর থেকে 18 অক্টোবর পর্যন্ত 2025-এর তাদের জন্য ভালো সময়। যারা অলরেডি রিলেশনশিপে আছেন তাদের জন্য সেটা কনভার্ট হয়ে ফাইনাল যে পরিণতি, বিবাহের দিকে এগোনোর সময়, এই সময়টা 14 মে থেকে 18 অক্টোবর পর্যন্ত এটাকে বিবাহের দিকে নিয়ে কনভার্ট করাতে যদি পরিকল্পনা থাকে, এগুলো জন্য ভালো সময়। রিলেশনশিপ, পার্টনারশিপের জন্য ভালো সময় টিল অক্টোবর পর্যন্ত ধরে রাখতে পারেন। বিদেশ যাওয়া এবং ওভারঅল কাজের গ্রোথের জন্য এই মে টু অক্টোবর এই সময়টা খুব ভালো সময় ধরতে পারেন। আপনার যদি আপনি বিবাহিত থাকেন, আপনার শ্বশুরবাড়ির দিক থেকে, ইনলজের দিক থেকে অনেক কোঅপারেশন, অফার, সাপোর্ট এইগুলো আপনি পেতে পারেন। এটা দেখা গেছে যে সপ্তমভাবে যখন শনি ট্রানজিট করে তখন জীবনটা বিষাক্ত করে তোলে, বিষময় করে তোলে। যাদের ট্রানজিটে কী করে, যাদের কোনো ডিভোর্স কেস চলছে, এই ধরনের যাদের কেসগুলো চলছে, তাদের ক্ষেত্রে সেগুলো অনেক ডিফিকাল্টি আনে। whereas যখন বৃহস্পতি ট্রানজিট করে সপ্তমভাবে, তখন কিন্তু অনেকটা কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে এবং রিইউনিয়নের একটা সম্ভাবনা বা সুযোগ এনে দেয়। এইভাবে কিন্তু বৃহস্পতি ট্রানজিটটা পজিটিভ ফল দিতে পারে। মে টু অক্টোবর বৃহস্পতির দৃষ্টিগুলো এখান থেকে থাকবে আপনার লাভভাবে, একাদশভাবে এবং আপনার লগ্নতে। তো এটা পজিটিভ দৃষ্টি বলতে পারেন। আপনার পজিটিভ থট প্রসেস, পজিটিভ মাইন্ড এবং অ্যাপ্রোচ থাকার জন্য জীবনে সফলতার সুযোগগুলো আপনার বাড়বে মে টু অক্টোবর বৃহস্পতির এই গোচরের জন্য। এবারে চলে আসি শনির ট্রানজিটটা যদি দেখি। শনি টিল মার্চ পর্যন্ত আপনার তৃতীয়ভাবে ট্রানজিট করছে, বেশ স্ট্রং। কিছু আপনার হেকটিক ট্রাভেল কিন্তু অনেক হতে পারে, তবে আপনার থেকে ছোট যারা ভাই বোন আছে তাদের জীবনে ভালো ইভেন্ট বা ভালো কিছু স্টার্ট করতে পারে। ফলে এটা ওভারঅল আপনার যদি পরিবারের দিকটা দেখেন, এটা ভালো মনে হচ্ছে। আফটার 29 মার্চ 2025 যখন শনি চতুর্থভাবে ট্রানজিট করবে, এবং বেটার বলতে পারেন, আরও বলা যেতে পারে মিড মের পরে যখন রাহু চতুর্থ ভাব থেকে সরে যাবে এবং তখন কেবলমাত্র 4th হাউসে স্যাটার্ন, শনি থাকবে, তখন দেখবেন বাসস্থান যেখানে আছে আপনার, সেটা শিফট করার একটা টেন্ডেন্সি আসতে পারে। যারা অ্যাক্টিভলি চাইছেন তাদের জন্য এটা ম্যাচিওর করতে পারে। আপনি কোনো অফিস হয়তো আপনার বাড়ি থেকেই চালান, এই সময় দেখবেন আপনি বাড়ি থেকে আলাদা কোনো একটা অফিস নিলেন, সেটাকে ডেকোরেট করলেন, আলাদা অফিস একটা চাইছিলেন, সেটার সাধন হতে পারে বা অন্য কোনো লোকেশনে শিফট হতে পারে। আপনার বাসস্থানের কিছু আপগ্রেড করার সুযোগ তৈরি হতে পারে বা করতে পারেন। ইন্টেরিয়ার রেনোভেশনের কিছু কাজকর্মগুলো এই সময় কিন্তু আপনার হতে পারে, ইচ্ছা থাকতে পারে এবং সুযোগ তৈরি হতে পারে। কেউ নতুন প্লট বা বাড়ি কেনার চেষ্টা করছিলেন, এই সময় দেখবেন অনেকটা পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। বা ধরুন ভাড়া বাড়িতে আছেন, সেখান থেকে আপনি চাইছিলেন এবার ভাড়া বাড়িতে অনেক দিন থাকলাম, নিজের একটা বাসস্থান, সেই রকম দিকে পরিবর্তন বা সেই রকম সুযোগগুলো আসতে পারে চেঞ্জ করার। বাহন চেঞ্জ বা ক্রয়ের সুযোগও কিন্তু থাকবে এই সময় যদি চেষ্টা করেন এবং আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্টটাও যদি ঠিকঠাকভাবে সাপোর্টিভ হয়, ভালো সাপোর্টিভ তার দশান্তদশার মধ্যে দিয়ে, প্রত্যন্তদশার মধ্যে দিয়ে যদি যান, তাহলে কিন্তু এইসব ব্যাপারগুলো ম্যাচিওর করতে পারে। বা নিউ মডেলের কোনো বাহনের আপনার কনভার্সন যদি চান, সেটাও হতে পারে। আপনার অফিস থেকে বা কোম্পানি থেকে যদি মনে করছেন কোনো ট্রান্সপোর্টের কিছু সুযোগ ছিল এতদিন, সেখানে দেখবেন আপনাকে বেটার ট্রান্সপোর্টের কোনো অপশন বা বেটার ট্রান্সপোর্ট আপনার কোম্পানি থেকে বা আপনার কাজের জায়গা থেকে হতে পারে, সেরকম একটা ব্যবস্থা হতে পারে।
তবে ধরে রাখুন 4th হাউসে যখন স্যাটার্ন ট্রানজিট করছে এবং মার্চ টু মে মাস পর্যন্ত ধরে রাখুন এই সময়টা দুটো ম্যালিফিক কনজাংশন থাকছে আপনার 4th হাউসে। তো এই সময়টা একটু মেন্টাল আনস্টেবিলিটি, বিভিন্ন কারণের জন্য মেন্টাল একটু চাপ, প্রেশার এগুলো বাড়বে, ইনার হ্যাপিনেসের কোয়ালিটিটা কমাবে। এবং তারপরে ধরুন মে মাসে মিড মের পর থেকে একটু হয়তো হালকা হবেন, কিন্তু পুরোপুরি যে চলে যাবে এটা কিন্তু নয়। একটু মানসিক চাপ কিন্তু থাকবে যতদিন 4th হাউসে শনি থাকছে। ফাইন্যান্সের দিকটা ওভারঅলভাবে কীরকম দাঁড়াচ্ছে ধনুর ক্ষেত্রে? ধনের কারক গ্রহ ধরি আমরা কোন প্ল্যানেটটাকে? বৃহস্পতিকে। এই বৃহস্পতি ষষ্ঠভাবে আছে এবং এখান থেকে বৃহস্পতির যে নবম দৃষ্টি, 9th অ্যাসপেক্ট কিন্তু আপনার দ্বিতীয়ভাবেই থাকছে। তো মিড মে পর্যন্ত কিন্তু আপনার সঞ্চয় বাড়বে, সেভিংস বাড়বে ধরতে পারেন, এবং অর্থের জায়গাটা মজবুত এই কারণে মনে হচ্ছে। এরপরে বৃহস্পতি যখন ট্রানজিট করবে আপনার 7th হাউসে, সেখান থেকে আবার বৃহস্পতির দৃষ্টিটা থাকবে আপনার 11th হাউসে। তখন আপনার হয়তো সঞ্চয় কমবে, সেভিংস কমবে, কিন্তু আপনার উপার্জন বাড়বে বা বেটার ইনকামের সুযোগ বাড়বে, কিন্তু আপনার সঞ্চয়টা একটু কম্পারেটিভলি একটু কম হতে পারে। উপার্জনও করছেন, খরচাও হচ্ছে নানা রকম, এরকম ব্যাপারটা দেখা যাচ্ছে। কেরিয়ারের দিক থেকে ওভারঅলভাবে ধনুর ক্ষেত্রে যে ব্যাপারটা মনে হচ্ছে 2025-এ, সেটা দেখতে গেলে দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। এক হচ্ছে ষষ্ঠভাবে বৃহস্পতি ট্রানজিট করছে মিড মে পর্যন্ত, কিন্তু কর্মভাব দশমভাবে কিন্তু কেতু ট্রানজিট করছে, এও থাকছে মিড নভেম্বর পর্যন্ত। এর জন্য আপনার কর্মের স্থানে কম্পিটিশন একটু থাকবে এবং ভালো না লাগা, ডিসস্যাটিসফ্যাকশান কিন্তু আপনার মধ্যে থাকবে এক্সিস্টিং ওয়ার্ক প্লেসে। তার জন্য আপনি কিছু এক্সপেরিমেন্ট করবেন, হয়তো এক্সপেরিমেন্ট করে বেটার অপশন খোঁজার চেষ্টা করবেন বেটার জব পাওয়ার জন্য, বা বেটার ডিপার্টমেন্ট চেঞ্জ এরকম, বা বেটার লোকেশন চেঞ্জ করে যদি একটু বেটারমেন্ট আসে, সেই রকমভাবে নানা রকম এক্সপেরিমেন্ট কিন্তু করার চেষ্টা করবেন বা খোঁজার চেষ্টা করবেন। পরের দিকে যদি যায়, যখন 10th হাউস থেকে কেতু ট্রানজিট হয়ে নবমভাবে চলে আসবে, 10th হাউসটা আপনার ম্যালিফিক কনজাংশন থেকে মুক্ত হবে এবং ষষ্ঠ ভাব থেকে বৃহস্পতি সপ্তমভাবে চলে যাবে। তখন আপনার কিছু প্রাপ্তি হতে পারে কর্মের জন্য, এবং কেরিয়ারে কিছু প্রাপ্তি, ধরুন প্রমোশন বা এরকম ধরনের ব্যাপারগুলো থাকবে, এবং তার জন্য কিছু গেন হতে পারে আপনার কেরিয়ারের এক্সিস্টিং ওয়ার্ক প্লেস থেকে কাজের থ্রু। কিন্তু শনির দৃষ্টি থাকছে বরাবর আপনার 10th হাউসে, 7th অ্যাসপেক্টটা পড়বে। তো প্রাপ্তির পরেও যে স্যাটিসফ্যাকশনের ব্যাপারটা আপনি উপলব্ধি করবেন বা তৃপ্তি দেবে, এইরকম ব্যাপারটা কিন্তু থাকবে না। হয়তো কিছু গেন হবে, প্রমোশন হবে, মানিটারি কিছু গেন হবে, কিছুটা ইনক্রিমেন্ট হলো বা এইসব ব্যাপারগুলো হলো, কিন্তু তাতে করেও কিন্তু আপনার খুব যে স্যাটিসফ্যাকশান বা তৃপ্তি আসবে সেই ব্যাপারটা কিন্তু খুব একটা দাঁড়াচ্ছে না। মে টু অক্টোবর এই মাসটা যারা বিজনেস করেন, মে টু অক্টোবর পর্যন্ত তাদের জন্য খুব ভালো সময় হতে চলেছে। এই সময় বিজনেস ভালো গ্রোথ করতে পারে এবং সেখান থেকে মানি কনভার্সন, রেভিনিউ ভালো আর্ন হতে পারে এবং আপনার বিজনেসটা অনেক স্টেবল করতে পারেন বা হওয়ার সুযোগ তৈরি হবে। তো এটাই থাকছে ইন জেনারেলভাবে একটা আইডিয়া, জাস্ট ট্রানজিটগুলোর ওপর মেন যে ফোকাস এরিয়া সেইগুলো আমি জাস্ট কভার করার চেষ্টা করলাম। কেননা এখানে তো ধরুন এটা কেবলমাত্র ট্রানজিটের এত লোকের তো জিনিসগুলো ঠিকঠাক পারফেক্টলি মেলানো সম্ভব নয়, কেননা ব্যক্তিগত ন্যাটাল চার্টটাই হচ্ছে মেন। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট সাপেক্ষে আরও ডিটেলসে 2025 আরও বিশ্লেষণ করে অ্যানালিসিস করে জানতে, তাহলে আপনি অনলাইন কনসালটেন্সির জন্য আপনি এনকোয়ারি করতে পারেন। ওয়েবসাইটটা ভিজিট করলে ডিটেলস, প্রসিডিওর, তথ্য সব কিছু পেয়ে যাবেন, ফিজ ইত্যাদি। এছাড়াও একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ এক্সচেঞ্জ করেও এনকোয়ারি করতে পারেন। কল করা যাবে না, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, মানে মেসেজ এক্সচেঞ্জ করে আপনাকে এনকোয়ারি করতে হবে। তো আশা করব নতুন বছর আপনাদের সব দিক থেকে প্রথমে সুখ, শান্তি দরকার। সুখ আছে শান্তি নেই সেটা তো হয় না, তাহলে তো কিছুই হলো না।
সুখ শান্তি প্রাচুর্য ধন ঐশ্বর্য এবং সব দিক থেকে আপনাদের যাতে করে একটু প্রাচুর্যতা আনে 2025 আপনাদের সবার ভালোভাবে আনন্দে কাটবে এরকম আমি কামনা করলাম। অনেক ধন্যবাদ।